যদি আপনাকে বলা হয় মাত্র কয়েক কিলোমিটার ট্রেক করে এমন একটা জায়গায় পৌঁছানো যাবে যেখানে সামনে পুরো হিমালয়া আর তার রিফ্লেকশন দেখা যাবে, তাহলে হয়তো বিশ্বাস হবে না। কিন্তু উত্তরাখণ্ডের আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের শুধু দেউরিয়া তালের ব্যাপারেই বলবো না, আমি বলবো কলকাতা থেকে বেরিয়ে কিভাবে পৌঁছালাম ওখানে, কেমন ছিল পুরো জার্নিটা, আর ট্রেকটাও বা কেমন ছিল, আর শেষে গিয়ে যে সে দৃশ্যটা দেখলাম সেটা কেমন ছিল। আমার জার্নি শুরু হয় হাওড়া স্টেশন থেকে। কুম্ভ এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম হরিদ্বার, আর ঠিক তার পরের দিনই সকালবেলা বাস ধরে ঋষিকেশ পার করে পৌঁছে গেছিলাম সারি ভিলেজ। পাহাড়ে এই যাওয়ার সবচেয়ে ভালো জিনিস কি জানেন? জার্নি শুরু হওয়ার পর থেকেই মনটা আস্তে আস্তে না অন্যরকম হয়ে যায়। ট্রেন, বাস, রোড ট্রিপ, শহরের এই কনক্রিট আস্তে আস্তে হারিয়ে যায়, আর তার জায়গায় চলে আসে উঁচু উঁচু পাহাড়। আমি প্রথমে পৌঁছালাম সারি ভিলেজ, দিয়ে ওখানে একটু লাঞ্চ করে তারপরে আমি দেউরিয়া তালের দিকে আস্তে আস্তে আমার ট্রেক শুরু করলাম। সারি হলো দেউরিয়াতাল ট্রেকের বেস ভিলেজ। পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম, চারিদিকে সবুজ পাহাড়, পাইন আর ওকের জঙ্গল, আর একটা আলাদা রকম শান্তি। এখানে পৌঁছে বাস থেকে নামার পর যেই জিনিসটা ফিল হলো সেটা হলো নিস্তব্ধতা। শহরে আমরা সবসময় কোনো না কোনো শব্দের মধ্যেই থাকি, কিন্তু এখানে শুধুই পাখির ডাক, হাওয়া এবং শান্ত একটা পরিবেশ, আর দূরে পাহাড়ের উপর দিয়ে মেঘ চলে যাওয়া। কিন্তু এখানে এসে বেশিক্ষণ বসে থাকার সুযোগ নেই, কারণ দেউরিয়াতালের ডিস্টেন্স সারি ভিলেজ থেকে মোটামুটি 2.5 কিলোমিটার। হ্যাঁ, এটা প্রচণ্ডই ইজি একটি ট্রেকের মধ্যে পড়ে, অ্যান্ড অনেস্টলি বলতে গেলে উত্তরাখণ্ডের যে টাফেস্ট ট্রেকগুলো আছে তার মধ্যে এটা একদমই পড়ে না। বিগিনার্সদের জন্য ভীষণই একটা ফ্রেন্ডলি ট্রেক, কিন্তু হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিস্টেন্স কম হলেও ট্রেলটা পুরো আপহিল, তাই প্রথম থেকেই খুব তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। স্লো অ্যান্ড স্টেডি চলুন। ট্রেলের দুপাশেই জঙ্গল, কোথাও পাইন ট্রি, কোথাও ওক, আর সিজন ঠিক থাকলে রডোডেন্ড্রনের লাল ফুল। যত উপরে উঠতে থাকবেন ততই সারি ভিলেজটা নিচ থেকে ছোট হতে থাকবে। মাঝে মাঝে ট্রেলের একটা জায়গা থেকে পিছনে তাকালে যে ভিউটা পাবেন সেটা নিজের চোখে দেখার মতো, আর তখন মনে হবে হ্যাঁ, এই জন্যই তো পাহাড়ে আসা। ট্রেক করার সময় আমার একটা জিনিস খুবই ভালো লাগে। শুরুতে মনে হয় কখন পৌঁছাবো, কিন্তু কিছুক্ষণ পর ডেস্টিনেশনের কথা ভুলে যাই। তখন শুধু রাস্তা এনজয় করতে ইচ্ছা করে। জঙ্গলের মধ্যে দিয়ে হাওয়া বয়ে যাওয়া, গাছের পাতা নড়ছে, মাঝে মাঝে সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে ট্রেলের ওপর পড়ছে, আর আপনি জাস্ট হেঁটে যাচ্ছেন। কোনো নোটিফিকেশন নেই, কোনো ট্রাফিক নেই, কোনো ডেডলাইন নেই, শুধু আপনি আর পাহাড়। হয়তো এই জন্যই আমরা বারবার পাহাড়ে ফিরে আসি। পাহাড় আমাদের কিছু দিতে আসে না, শুধু আমাদের কিছু জিনিস ভুলে যেতে হেল্প করে। প্রায় 2 ঘন্টা হাঁটার পরে আমি ফাইনালি পৌঁছালাম আমার ক্যাম্পের কাছে। আমি ছিলাম সেদিন রাত্রে দেউরিয়াতালে, আর যে ক্যাম্পে ছিলাম সেই ক্যাম্পের নাম হলো দ্য হিমালয়ান ক্যাম্প। আমি এর সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে এদের সাথে যোগাযোগ করে যেতে পারেন। আমার 1000 টাকা পড়েছিল, এর মধ্যে আমার রাত্রের খাওয়া এবং পরের দিনের ব্রেকফাস্টও ইনক্লুডেড ছিল, অ্যান্ড থাকা তো অবভিয়াসলি ছিল। ভীষণই একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। সকালে আপনি ঘুম থেকে উঠে সামনেই চৌখাম্বা পিকের দৃশ্য দেখতে পাচ্ছেন, চারিদিকে জঙ্গল, সে এক আলাদাই অনুভূতি। পরদিন সকালে দেউরিয়াতালের চারপাশটা ঘুরে দেখলাম। লেকের ধারে বেশ অনেকক্ষণ বসেছিলাম। এই ছোট্ট ছোট্ট মোমেন্টগুলোই অ্যাকচুয়ালি ট্রিপটাকে মেমোরেবল করে তোলে। এখানে আসার পর বুঝতে পারবেন যে প্রত্যেকটা ট্রেকের গোল শুধু সামিট বা ডেস্টিনেশন নয়, কখনো কখনো গোল হলো এই রাস্তাটা, এই হাওয়াটা, এই সাইলেন্সটা,
আর এমন একটা জায়গায় কিছুক্ষণ নিজের সঙ্গে থাকাটা। দেউরিয়াতালের মাইথোলজিও আছে। মহাভারতের যক্ষপ্রশ্না এর সঙ্গে এই লেকের জড়িয়ে আছে অনেক গল্প। তাই ন্যাচারাল বিউটির সঙ্গে জায়গাটার একটা আলাদা হিস্টোরিক্যাল আর মাইথোলজিক্যাল চার্মও রয়েছে। দেউরিয়াতাল হয়তো এমন কোনো ট্রেক নয় যেটা কমপ্লিট করতে গেলে নিজেকে খুব বেশি চ্যালেঞ্জের মধ্যে ফেলতে হবে, কিন্তু আমার মনে হয় সব ট্রেকের পারপাস চ্যালেঞ্জ হওয়া দরকারও নেই। কিছু ট্রেক শুধু আপনাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কিছু ট্রেক আপনাকে শান্তি দেওয়ার জন্য, আর কিছু ট্রেক আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমাদের এই পৃথিবীটা আসলেই কত সুন্দর। দেউরিয়াতাল আমার কাছে ঠিক এমনই একটা জার্নি। সারি ভিলেজ থেকে শুরু করে এই ছোট্ট 2.5 কিলোমিটারের ট্রেল, আর শেষে সামনে এই লেক, পেছনে চখাম্বা আর জলের মধ্যে তার রিফ্লেকশন। হয়তো কিছু দৃশ্য ক্যামেরাতে রেকর্ড করা যায়, কিন্তু কিছু দৃশ্য শুধু মনে রেখে দিতে হয়। দেউরিয়াতাল একটা ডেস্টিনেশন নয়, এটা একটা এক্সপিরিয়েন্স। আর হয়তো সেই কারণেই পাহাড় ছেড়ে চলে আসার পরও মনটা এখানেই পড়ে থাকে। আমি এরপর দেউরিয়াতাল থেকে আবারও সারি ভিলেজ ফিরে আসি এবং তারপর আমি চলে যাই চোপতা, এবং সেখান থেকে আমি চন্দ্রশিলা ট্রেক করি। সেটার ভিডিও নেক্সট পর্বে।